কোনো এলেন নাই। যদি কিছু বলতে পারি আল্লাহ তাআলার একান্ত করুণাতে, আল্লাহ তাআলার একান্ত দয়াতে বলতে পারবো। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কত যে আধার পর্দা পাড়ায় ভোর হলো জানি না তা, নারঙ্গী বনে কাঁপছে সবুজ পাতা। দুয়ারে তোমার সাত সাগরের জোয়ার করেছে ঘেরা, তবু জাগলে না, তবু তুমি জাগলে না। সাত সাগরের মাঝি চেয়ে দেখো দুয়ারে ডাকে জাহাজ, অজর সরিষে তসবির যেন তারা রয়েছে আজ। হালে পারি নাই পালে তার পড়ে রাখো, হে দাবি তুমি বিরতি আবার রাখো। তুমি উঠে এসো মাঝি মাল্লার দলে, দেখবে তোমার কিস্তি আবার ভাসবে সাগর জলে। ভেঙে যায় বুক শত বেদনার দুঃখ, সহিতে পারি না আর। হেলাই হেলাই এ অবেলায় অজানা ব্যথায় চুরমার। করে দোড়া জারি জ্বলে পুড়ে পড়ি, কিভাবে কাটিবে বেলা। খোদার জমিনে আজাজিলের বীরে সর্পরাজের খেলা। ফেরাউন নমরুদ হামান কারণ যেভাবে হয়েছে শেষ, আবারও আসিবে প্লাবনে ভাসিবে শয়তানের স্বদেশ। যুগে যুগে সাদা পাঠিয়েছেন খোদা বীর মুজাহিদে জামান, তারাই এসে অবতার বেশে করেছেন জুলুমের অবসান। দিন ইলাহি বাড়িয়ে দিন ইসলাম বিজয় পতাকা বাহি, পরতে পরতে পারেনি দাঁড়াতে কোন তাগুতে জালতিশাহী। ইতবীরের বাঁশের কেল্লা হাজি শরিয়তুল্লাহ গর্জে উঠেছে বারংবার। শায়খ আহমদ সিরহিন্দির কণ্ঠে ধ্বনিত তাকবীর, আল্লাহু আকবার। লোকিতে জান্ডা শত শত পান্না, শাহাদাতের অমিয় সুধা করিয়াছে পান। চিরদিন রবে মুমিনের অনুভবে, ত্যাগের স্মৃতিতে তারা অক্ষয় অম্লান। মহাবিদ্রোহর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত, জগৎ বৃতের কুন্দর রোল আকাশে বাতাসে ধরিবে না। অত্যাচারের খড়গ জীবন প্রেম রণভূমে রণিবে না। আমি ঝঞ্ঝা লড়ি পাঞ্জা সিপাহ সালার, আল্লাহকে ছাড়া কাউকে ডরাই না। দীপ্ত কণ্ঠে বলি আল্লাহু আকবার। قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ومن يشكر فإنما يشكر بنفسه، ومن يشكر فإنما يشكر لنفسه، ومن كفر فإن الله غني حميد. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
লাগিল খুশির দল চির শত্রু আজ মিত্র হইল ভরিল নবীর কল আল্লাহুম্মা मगर ईमान में कामिल नहीं बलगल उलाबी तसफ़त जाबी जमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि কেটিএ রূপসা নতুন বাজার দোকান মালিক সমিতির উদ্যোগে আয়োজিত 14তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানীয় সভাপতি আমার পরম শ্রদ্ধেয় উস্তাদ বাংলাদেশের হাজার হাজার ওলামায়ে কেরামের উস্তাদ মানুষ গড়ার কারিগর খুলনা আলিয়া মাদ্রাসার স্বনামধন্য শিক্ষক জনাব হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল কুদ্দুস দামাত বারাকাতুহুল আলিয়া উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম বিন্দু দিনদার মুসলমান ভাইরা সাংবাদিক বন্ধুগণ প্রশাসনিক ব্যক্তিবর্গ পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা সর্বোপরি আমার একান্ত প্রিয় খুলনাবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রশংসায় মস্তক অবনত করছি বিশ্বজাহানের শাহনশাহ রাজা ধীরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যিনি করুণা করে দয়া করে আমাদেরকে মুসলমান হিসেবে সৃষ্টি করেছেন অতঃপর মুসলমানিত্বের অন্যতম দাবি তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা প্রত্যেক মুসলিম নরনারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ সেই জ্ঞান অর্জনের নিমিত্তে আসমানের নিচে এবং জমিনের উপরে সবথেকে শ্রেষ্ঠতম স্থান কোরআনের এই মাহফিলে যিনি আমাদের উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন তিনি বলেন রব্বুল আলামিন জোরে বলুন তিনি কে রব্বুল আলামিন আলামিন শব্দটি আলাম শব্দের বহুবচন আলাম বলতে বোঝায় একটি মাত্র জগৎ এই পৃথিবী আর আলামিন অর্থ জগৎ সমূহ শুধুমাত্র বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন প্লুটো নয় বরং বৈজ্ঞানিকদের ধারণা মতে আমরা যে মিল্কি ওয়ে বা ছায়াপথের মধ্যে রয়েছি এখানে কমপক্ষে 10,000 কোটি তারকা রয়েছে আর 10,000 কোটি তারকার মধ্যে কমপক্ষে 5,000 কোটি তারকা হলো সূর্যের মতো চিৎকার করে বলে সুবহানাল্লাহ প্রিয় ভাইরা 10,000 কোটি তারকা নিয়ে গঠিত একটি ছায়াপথের মতো হাজার হাজার কোটি কোটি ছায়াপথ রয়েছে মহাকাশে আর কোরআনুল কারীমের বক্তব্য অনুযায়ী যাবতীয় গ্রহ নক্ষত্র প্রথম আসমানের নিচে অবস্থিত কেননা আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন তিনি প্রথম আসমানকে সাজিয়েছেন গ্রহ নক্ষত্র দ্বারা প্রিয় ভাইরা যদি প্রথম আসমানের নিচের জগতের বিস্তৃতি এত বেশি হতে পারে তাহলে 7 আসমান জুড়ে আল্লাহর সৃষ্টির ব্যাপকতা যে কত বেশি তা কোনো হৃদয় কল্পনা করতে পারে না রব্বুল আলামিন হলেন তিনি যিনি এই জানা ও অজানা জগতের রব জোরে বলুন ঠিক কি না তিনি আমাদেরকে এই গভীর রজনীতে কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য এখানে বসে থাকার তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমরা যেখানে বসে আছি এটা কিসের বাগান আরো জোরে বলুন কিসের বাগান বেহেশতের বাগান জান্নাতের বাগান তাতে কোনো সন্দেহ আছে লা শাক্কা ফিহি তাতে কোনো সন্দেহ
নেই। এই মজলিসের চতুর্দিকে রহমতের ফেরেশতারা চলে এসেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? যখন মজলিস শেষ হয়ে যাবে তখন কি রহমতের ফেরেশতারা থাকবে? থাকবে না, তারা আল্লাহ তাআলার কাছে ফিরে যাবে। আল্লাহ তাআলা সবকিছু জানেন, জোরে বলুন ঠিক কি না? ইন্নাল্লাহা ইয়ালামু মা বাইনা ফিস সুদুরিকুম, নিশ্চয়ই আমাদের অন্তরের মুখে যা আছে তাও আল্লাহ তাআলা জানেন। তারপরেও তিনি তার বান্দার প্রশংসা শুনতে চান ফেরেশতাদের মুখ দিয়ে। কেননা সূরা বাকারা আয়াত নম্বর 30 আল্লাহ তাআলা মানব সৃষ্টির প্রাক্কালে যখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এ আবার ফেরেশতারা আমি পৃথিবীতে আমার রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি পাঠাতে চাই। ফেরেশতারা তখন ভেটো দিয়েছিল। ফেরেশতারা ভেটো দিয়ে বলেছিল মাবুদ নাহনু বিহামদি ওয়া নুকাদ্দিসু লাক, আমরা তোমার প্রশংসা করছি, গুণকীর্তন করছি, কেন তুমি এমন কেউকে পাঠাবে যারা সেখানে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত করবে? আল্লাহ তাআলা বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। সম্মানিত সুধী মণ্ডলী, এই মজলিস শেষে ফেরেশতারা যখন আল্লাহ তাআলার কাছে ফিরে যাবে, আল্লাহ তাআলা তাদের সেই অজানা কথাগুলোকে জানিয়ে দিতে তাদের নিকট প্রশ্ন করবেন ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছিলে? ফেরেশতারা বলবে মাবুদ আমরা গিয়েছিলাম দুনিয়ায় তোমার একটা জিকিরের মজলিসে, তোমার দ্বীনের একটা জলসায়। আল্লাহ বলবেন ফেরেশতারা কি দেখে আসলে? ফেরেশতারা বলবে আমরা দেখলাম তোমার কিছু বান্দারা তোমার স্মরণ করছে, তোমার জান্নাত পাবার প্রত্যাশা করছে, আর জাহান্নামের ভয়ে দু চোখের অশ্রু ফেলে দিচ্ছে। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতারা ওরা যে আমার স্মরণ করছে আমাকে কি কোনোদিন দেখেছে? ফেরেশতারা বলবে না মাবুদ ওরা তোমাকে কোনোদিন দেখে নাই। আল্লাহ আবার প্রশ্ন করবেন ও ফেরেশতারা ওরা যে জান্নাত পাবার প্রত্যাশা করলো ওই জান্নাত কি কোনোদিন দেখেছে? ফেরেশতারা বলবে না মাবুদ ওরা জান্নাত কোনোদিন দেখে, তাহলে ওরা যে জাহান্নামের ভয়ে দু চোখের অশ্রু ফেলে দিল ওই জাহান্নামকে কোনোদিন দেখেছে? ফেরেশতারা বলবে না আল্লাহ ওরা জাহান্নাম কোনোদিন দেখে নাই। আল্লাহ তাআলা এবার ফেরেশতাদেরকে আরো গুরুত্বভাবে ডাক দিয়ে বলবেন ফেরেশতারা তাহলে তোমরা সাক্ষী থাকো যারা আমি আল্লাহকে না দেখে আমার উপর বিশ্বাস স্থাপন করলো, জান্নাত দেখে জান্নাত পাবার প্রত্যাশা করলো, আর জাহান্নাম না দেখে জাহান্নামের ভয়ে দু চোখের অশ্রু ফেলে দিল, আমি আল্লাহ ওদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিলাম। বন্ধুগণ এই হাদিসটি সিয়াসাতটা শ্রেষ্ঠ 6টি হাদিস গ্রন্থের 4টির মধ্যেই রয়েছে। আল্লাহ তাআলা এমন এক মজলিসে তাহলে আমাদের উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন যেখানে যাবতীয় গুনাহ মাফ হয়ে যায়, জোরে বলুন ঠিক কি না? আরেকবার সেই রবের প্রশংসা আদায় করছি, আকাশ বাতাস প্রকম্পিত করে সকলে বলি আলহামদুলিল্লাহ। শত সহস্র দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি নবী কুলি শিরোমণি মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। যার শানে আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে ঘোষণা করেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা নিজেকে বলেছেন রব্বুল আলামিন সূরা ফাতিহার প্রথম আয়াতে, আমি হলাম গোটা বিশ্ব জগতের রব। আর সেই আল্লাহই নবীজির ব্যাপারে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তার মানে হলো আমি আল্লাহ যে জগতের রব, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সে জগতের জন্য রহমত। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যিনি পৃথিবীতে এসে ঘোষণা করেছিলেন বুইস্তু মুআল্লিমান, আমি আবির্ভূত হয়েছি একজন শিক্ষক হিসেবে। I have been sent on earth to ensure that the purification of moral excellence of human being, আমি মানুষের চরিত্রকে উন্নতর থেকে উন্নতর স্তরে পৌঁছে দেওয়ার জন্য পৃথিবীতে আবির্ভূত হয়েছি। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে এই নবীজির শানে আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, you have indeed a noble pattern in the messenger of Allah.
তোমাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। শুধুমাত্রই আমাদের নবীজি ছিলেন শুধুমাত্র একজন নবী নয়, he was not only a prophet but also he was the leader of all prophets। তিনি শুধুমাত্র একজন নবী ছিলেন না, বরং তিনি ছিলেন সব নবীদেরও নেতা। জোরে বলুন ঠিক কিনা, আর জোরে বলুন ঠিক কিনা। তিনি শ্রেষ্ঠ আকাশ বিজ্ঞানী ছিলেন, শ্রেষ্ঠ আকাশ বিজ্ঞানী ছিলেন। প্রশ্ন করতে পারেন হুজুর সেটা আবার কেমন করে হলো? তাহলে কি তিনি মিস্টার নমরুদের মতো শকুনের পিঠে আরোহণ করে আকাশে ভ্রমণ করেছিলেন, নাকি আমেরিকার 3 নভোচারীর মতো চাঁদে গমন করেছিলেন? প্রিয় ভাইরা, খ্রিস্টপূর্ব 1610 অব্দে মিস্টার নমরুদ ঘোষণা দিয়েছিল, আই উইল কিল দা গড, আমি স্রষ্টাকে হত্যা করে ফেলবো। তাই 4টা শকুন দিয়ে এক প্রকার বাহন তৈরি করে নমরুদ আকাশে ভ্রমণ করেছিল এবং একটা তীর ছুঁড়ে মেরেছিল উঠে দিকে লক্ষ্য করে। আজকে জ্ঞান বিজ্ঞানের যুগে আমরা প্রমাণ করতে পারি আসলে মিস্টার নমরুদ কত দূর গিয়েছিল। দেখুন, ভূপৃষ্ঠের উপরে 40-50 মাইল পর্যন্ত বায়ুমণ্ডল রয়েছে, বাতাস রয়েছে। বলুন তো ভাই, যদি বাতাসটা থাকে কোন শকুনের বাপের পক্ষে ওরা সম্ভব? তাই যদি সম্ভব না হয় তাহলে মিস্টার নমরুদও 40-50 মাইলের বেশি উঠতে পারে নাই। এবার আসুন 1969 সালের 20 জুলাই নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স এবং অল্ড্রিন নামে 3 আমেরিকান নভোচারী অ্যাপোলো 11 করে 2,40,000 মাইল পাড়ি দিয়ে চাঁদে গমন করেছিল। আর আমার নবী 40-50 মাইল নয়, 2,40,000 মাইল নয়, বরং মেরাজের রজনীতে হাজার হাজার কোটি কোটি মাইল পাড়ি দিয়ে প্রথম আসমান ছাড়িয়ে, সপ্ত আসমান ছাড়িয়ে সিদরাতুল মুনতাহায় গমন করেছিলেন। চলে বলুন ঠিক কিনা। বৈজ্ঞানিকরা যে বাহনে করে আকাশ ভ্রমণ করেছিল তার নাম ছিল অ্যাপোলো 11, যার গতি ছিল প্রতি সেকেন্ডে প্রায় 12 মাইল। আর আমার নবী যে বাহনে আকাশ ভ্রমণ করেছিলেন, মেরাজে গিয়েছিলেন, ওই বাহনটার নাম কি ছিল? বোরাক। বোরাক শব্দটি এসেছে আরবি বারকুন শব্দ দিয়ে, যার অর্থ হলো বিদ্যুৎ। বিদ্যুতের গতি 1 সেকেন্ডে 1,86,000 মাইল। জোরে বলুন ঠিক কিনা। সুতরাং আমার নবী যে বাহনে আকাশ ভ্রমণ করেছিলেন সেই বাহনের গতি ছিল প্রতি সেকেন্ডে কমপক্ষে 1,86,000 মাইল। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সুতরাং শ্রেষ্ঠ জ্যোতির্বিজ্ঞানী, আকাশ বিজ্ঞানী কে? আবার নবীজি। জোরে বলুন ঠিক কিনা। প্রিয় ভাইরা, পৃথিবীতে এমন কোন ধর্ম নাই, এমন কোন ধর্মগ্রন্থ নাই যে ধর্মগ্রন্থ নবীজির শ্রেষ্ঠত্বের কথা বলে নাই। হিন্দুদের ধর্মগ্রন্থ যজুর্বেদের মধ্যে স্পষ্ট বলা হয়েছে আল্লাহ রসুল মুহাম্মদ রকম বরস, আল্লাহ রসুল মুহাম্মদ হবেন তোমাদের নিকট পরম বরণীয়। আজ থেকে প্রায় 5,000 বছর পূর্বে উত্তরায়ণ বেদের মধ্যে আমরা কালিমার মধ্যে যে শব্দ ব্যবহার করি তারই একটা অনুদিত ভাষা ব্যবহার করা হয়েছে। কত বছর পূর্বে? প্রায় 5,000 বছর পূর্বে, অর্থাৎ নবীজির আবির্ভাবের প্রায় 3,500 বছর আগে। সেই সময় বলা হয়েছে লা ইলাহা মুরতিবাকুম ইল্লা ইল্লা পরম পদম জন্ম বৈকুণ্ঠ অপরিণতি জপি নাম মুহাম্মদন। লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। মুরতিবাকুম, পাপ মুক্তির জন্য আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, এই কথার স্বীকৃতি ছাড়া কোনো পথ নেই। ইল্লা ইল্লা পরম পদম, আল্লাহ আল্লাহ তিনি একমাত্র পরম ও মহান। জন্ম বৈকুণ্ঠ অপরিণতি জপি নাম মুহাম্মদন, আর বৈকুণ্ঠে জন্ম লাভের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহর পথ অনুসরণ ছাড়া আর কোনো পথ নেই। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, হিন্দুদের ধর্মগ্রন্থে নবীজির 5 থেকে 6টি নাম রয়েছে। সর্বানম, সুশ্রম, নরাশংস, মাহম। এছাড়া অগণিত জায়গায় তাকে কল্কি অবতার হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আমরা যদি ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়েছিল, ঠিক কি না? ইনজিল ইব্রানি ভাষা অবতীর্ণ হয়। এই ইনজিলের মধ্যে নবীজিকে বলা হয়েছে মুনহামান্না। কি বলা হয়েছে? মুনহামান্না। এর অর্থ হলো প্রশংসিত জন, যার আরবি হলো মুহাম্মদ। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আর ত্রিপিটকের মধ্যে আজ থেকে
প্রায় 2500 বছর পূর্বে নেপালের লুম্বিনীতে মিস্টার গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, তখন তিনি বলে গিয়েছেন যা ত্রিপিটকের মধ্যে রয়েছে, সেখানে তিনি নবীজিকে বলেছেন বৌদ্ধ মৈত্রেয়। মৈত্রেয় শব্দটির অর্থ হলো প্রশংসিত, যার আরবি বহার নাই। আর একবার বলি সুবহানাল্লাহ। সুতরাং বন্ধুগণ, আমাদের নবীজি হলেন এমন মহান মানব যার শ্রেষ্ঠত্বের কথা যেভাবে আল্লাহ বলেছেন তদ্রূপভাবে পৃথিবীর সকল ধর্মগ্রন্থগুলো বলেছে। চলে বলুন ঠিক কিনা? এমনকি পৃথিবীর বড় বড় পণ্ডিতরা গবেষণা করে সর্বশেষ যে উক্তিটি বলেছে তাও নবীজির শ্রেষ্ঠত্বের কথা। আমেরিকান ন্যাশনাল কাউন্সিলের মতে পৃথিবীর সৃষ্টি থেকে আরম্ভ করে ফ্রম আদম আলাইহিস সালাম টু প্রেজেন্ট টাইম এই পর্যন্ত মোট জন্মগ্রহণকারী মানুষের সংখ্যা 7,500 কোটি। কত? 7,500 কোটি। প্রশ্ন করা হয়েছিল হু ইজ দ্য বেস্ট পারসন ইন দ্য হিস্টোরি, এই ইতিহাসে 7,500 কোটি মানুষের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মানুষকে। এর জবাব দিয়েছিলেন সুদীর্ঘ 10 বছর গবেষণা করে মাইকেল এইচ হার্ট নামক একজন খ্রিস্টান পণ্ডিত। তিনি আমেরিকার নিউইয়র্ক শহরে এক বই মেলায় The 100 a ranking of the most influential persons in the history নামে একটি বই উপস্থাপন করলেন। আর সেই বইয়ের মধ্যে 100 জন মানুষের নাম লিপিবদ্ধ করে সর্বপ্রথম যার নামটি দিলেন তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর কারণ সম্পর্কে তিনি নিজেই বলেছেন, মুহাম্মদ only the man in the history who was supremely successful on both religious and secular levels. মুহাম্মদ only the man, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র মানব who was supremely successful, যিনি ছিলেন পরিপূর্ণভাবে সফলকাম on both religious and secular levels, ধর্মীয় এবং ধর্মনিরপেক্ষ অর্থাৎ যতগুলো দিক আছে সব দিকে তিনি ছিলেন পরিপূর্ণ সফলকাম। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, রাত অনেক গভীর হয়েছে, ভূমিকার কথা বেশি বাড়ানো যাবে না। আসুন আমরা আলোচনার শুরুতে সেই নবীজির প্রতি মহব্বতের সাথে দুরূদ পেশ করি। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, মনে রাখতে হবে যে নবীজির শ্রেষ্ঠত্বের কথা স্বয়ং আল্লাহ বললেন, যে নবীজির চরিত্রের ঝলক আল্লাহ দিলেন সূরা কলমের 4 নম্বর আয়াতে ঘোষণা দিলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যে নবীজির শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পৃথিবীর সকল ধর্ম দিল, বড় বড় পণ্ডিতরা দিল। ওই নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, ওই নবীকে যদি কেউ গালি দেয়, ওই নবীকে নিয়ে যদি কেউ চলচ্চিত্র বানায়, সে শুধুমাত্র মুসলমানদের দুশমন নয়, বরং সকল ধর্মের সকল জাতির গোটা মানবতার দুশমন। জোরে বলুন ঠিক কিনা? যদি কোনো হিন্দু আবার নবীকে নিয়ে সমালোচনা করে তাহলে সে তাদের ধর্মগ্রন্থ বেদের অবমাননা করলো। জোরে বলুন ঠিক কিনা? যদি কোনো খ্রিস্টান আমার নবীকে নিয়ে কটূক্তি করে, চলচ্চিত্র বানায় ছেলের মতো, তাহলে সে তাদের ধর্মগ্রন্থ বাইবেল এবং ইনজিল ঈসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ ইনজিলের দুঃখাচরণ করলো। জোরে বলুন ঠিক কিনা? তদ্রূপভাবে যদি কোনো বৌদ্ধ আমার নবীকে নিয়ে সমালোচনা করে তাহলে সে তাদের ধর্মগ্রন্থ ত্রিপিটকের অবমাননা করলো। একইভাবে তথাকথিত কোন নাস্তিক যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে তাহলে সে মাইকেল এইচ হার্ট, জর্জ বার্নার্ড শো, প্যারাডাইস লস্টের রচয়িতা মিল্টনের মতো জগৎ বিখ্যাত লেখকদের দুঃখাচরণ করলো। জোরে বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরা লুকমানের 12 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। কোন গ্রন্থ থেকে? জোরে বলুন, কোরআনুল কারীম। প্রিয় ভাইরা, বাইতুল মুকাররম মসজিদটা কোথায় অবস্থিত? ঢাকায়। এই বাইতুল মুকাররম মসজিদের আশপাশ জড়িয়ে অনেক স্বর্ণের দোকান আছে, ঠিক কিনা? রিকশাওয়ালা বাইতুল মুকাররমের সামনে দিয়ে যায়, প্যাটেল করতে করতে একবার তাকাইছে বাইতুল মুকাররমের দিকে আর মনে মনে ভাবে, ওরে বাবা, এই দিকে তাকানো আমার মতো গরিব ফকির রিকশাওয়ালার জন্য মানায় না, এ তো লাখ লাখ টাকার কারবার। এই বলে প্যাটেল হওয়া মাত্র এক মহিলা ডাক দিয়ে বলতেছে, সোনার হার নিয়ে যান, কানের দুল নিয়ে যান, হাতের বালা নিয়ে যান, দাম মাত্র 300 টাকা, রং চড়বে না। রিকশাওয়ালা বলে, ঘটনা কি? একটু আগে বাইতুল মুকাররমের
দিকে তাকাইলাম না, এই ভেবে যে ওটা তো লাখ লাখ টাকার কারবার, আমার মতো গরিবের জন্য ওই দিকে তাকানো মানায় না। তাই সামনের দিকে চলতে লাগলাম। এখন দেখি একই রকম সোনা, একই রকম গলার হার, একই রকম হাতের বালা, একই রকম কানের দুল, আবার বলতেছে রঙও চটবে না, কিন্তু দাম 300 টাকা। তাহলে কেমন করে বুঝবো কোনটা খাঁটি আর কোনটা ভেজাল, কোনটা আসল আর কোনটা নকল? ও ভাইরা, সোনার মধ্যে কোনটা খাঁটি আর কোনটা ভেজাল তা বোঝার জন্য একটা পাথর আছে নি? আছে। কি নাম? কষ্টি পাথর। কষ্টি পাথর দিয়া ঘষা দিলে সোনার মধ্যে কোনটা খাঁটি সোনা আর কোনটা সিটি গোল্ড তা বোঝা যায়। তোরে বলুন ঠিক কিনা? তদ্রুপভাবে কোন মানুষটা ভালো, কোন দলটা ভালো, কোন আলেম ভালো তা নির্ণয় করার জন্য আল্লাহ তাআলা একটা কষ্টি পাথর দিয়েছেন। তোরে বলুন সেই কষ্টি পাথরের নাম কি? মুয়াত্তা শরীফের মধ্যে এসেছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বিদায় হজের ভাষণে বলেছিলেন, তারাকুতু ফীকুম আমরাইনি লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি দুটো নির্দেশনামা, লান তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম বিহিমা, যদি এই দুটি জিনিসকে আঁকড়ে ধরতে পারো। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, ধরে বলুন নামটা কি? আর একটা হলো সুন্নাত রাসূলিহি, রাসূলুল্লাহ রীতি পদ্ধতি নিয়ম নীতি। আসলে নবীজির চরিত্রটাই হলো কোরআন। কোরআন যে নির্দেশনা দিয়েছে তার বাস্তব দর্শন ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্যই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চরিত্র সম্পর্কে বলেছেন খুলুকুল কোরআন। আসলে নবীজির চরিত্রই হলো কোরআন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই কোরআন হলো সেই নবীজির শ্রেষ্ঠ মুজিজা। কি এটা? শ্রেষ্ঠ মুজিজা। এই কোরআন মুসলমানদের অমূল্য সম্পদ, বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ এবং জীবন্ত মুজিজা। যারা বলে ঠিক কি না? ইংরেজরা প্রায় 200 বছর এদের শাসন করেছিল। 100 বছর অতিক্রম করার পরে তারা যখন দেখলো ঘটনা কি, এই মুসলমানকে তো কোনোভাবেই দমানো যায় না। তিতুমিরের আন্দোলন, হাজী শরীয়তুল্লাহর আন্দোলন, ফকির মজনুসার আন্দোলন, শেখ আব্দুল আজিজ দেহলভীর ফতোয়া, শেখ ওয়ালিউল্লাহর ফতোয়া, কি ব্যাপার? শক্তি সামর্থ্য সব আমাদের হাতে, কিন্তু মুসলমানদের দমানো যাচ্ছে না কেন? তখন ইংরেজ সরকার ব্রিটিশ কলোনিয়াল সেক্রেটারি গোল্ডস্টোনকে দায়িত্ব দিল, খুঁজে দেখো মুসলমানদের শক্তির উৎস কোথায়। গোল্ডস্টোন অবশেষে খুঁজে বলল, একটাই মুসলমানদের শক্তির উৎস, তাদের অস্ত্রবল নাই, সৈন্যও নাই, একটাই শক্তি তাদের কাছে আছে, তা হলো কোরআনের শক্তি। জোরে বলুন ঠিক কি না? প্রিয় ভাইরা, অবশেষে গোল্ডস্টোন বলল যে আমরা যদি মুসলমানদেরকে দমাতে চাই, সো লং অ্যাজ দ্য মুসলিম হ্যাভ দ্য কোরআন, যতক্ষণ পর্যন্ত মুসলমানদের কাছে কোরআন থাকবে, উই শ্যাল বি এনেবল টু ডমিনেট দেম, আমরা সক্ষম হব না মুসলমানদেরকে দমন করতে। We must either take it from them. যদি তাদেরকে দমন করতে চাই, আমাদের অবশ্যই কোরআনকে তাদের কাছ থেকে ছিনিয়ে নিতে হবে। Or make them lose their love of it, অথবা এর প্রতি মুসলমানদের ভালোবাসা দূর করে দিতে হবে। প্রিয় ভাইরা, ইংরেজ সরকার এই কোরআন আমাদের কাছ থেকে সরাতে পারে নাই, কিন্তু আজকে এখনো সত্য, কোরআনের প্রতি ভালোবাসা অনেক অংশে আমাদের মধ্য থেকে উঠে গিয়েছে। জোরে বলুন ঠিক কি না? ওরা এই চক্রান্তের বাস্তবায়ন করতে 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করলো। আর এই দেশ থেকে বিদায় নেওয়ার সময় বলেছিল, আমরা চলে যাচ্ছি ঠিকই, কিন্তু এমন এক শিক্ষা ব্যবস্থা রেখে গেলাম যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মানুষ তৈরি হবে নামে বাঙালি, কিন্তু চরিত্র হবে আমাদের মতো। চরিত্র হবে আমাদের মতো। প্রিয় ভাই, সেজন্যই আজকে বাংলাদেশের সবথেকে বড় বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ার পরেও আমরা দেখি বনের রাজা ওসমান গনি বালিশের মধ্যে টাকার খনি। মনে আছে? তত্ত্বাবধায়ক সরকারের আমলে ধরা পড়লো মিস্টার ওসমান গনি টাকা পয়সা ব্যাংকে তো যা পারছে রাখছেই, এরপরে বালিশ
খুলে দেখা গেল তার মধ্যেও টাকা, লেপের মধ্যেও টাকা, কোথায় রাখবে টাকা? অথচ এই ওসমান গনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল। সুতরাং বন্ধুগণ, আজকে ওরা কিন্তু অনেক অংশে সফল হয়েছে। আমরা যদি এই অবস্থা থেকে উত্তরণ চাই, আমরা যদি বিশ্বব্যাপী চাই মুসলমানেরা আমার আগের মতো মাথা উঁচু করে দাঁড়াবে, তাহলে সকলকে কোরআনের কাছে ফিরে আসতে হবে। আমরা ফিরে আসতে রাজি আছি? হাত উঁচু করে বলুন, এখানে এখানে রাজি আছো? আল কোরআনের আলো, আল হাদিসের আলো। বন্ধুগণ, এই কোরআনটি কোন দলের সম্পদ? জোরে বলুন, এই কোরআনটি খালি মুসলমানের? আকাশের সূর্য শুধুমাত্র বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব, ইরাক, ইরানে আলো দেয়, ভারত, আমেরিকা, ইসরায়েলে আলো দেয় না? কি বলে? সব জায়গায় দেয়। আকাশের সূর্য যদি দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে আলো দিতে সক্ষম হয়, তাহলে ওই সূর্যকে যে আল্লাহ দিলেন, সেই আল্লাহই দিয়েছেন এই কোরআন। এই কোরআন বিশ্ব মানবতাকে শান্তি দিতে পারে কিনা? বলে বলুন, পারে কিনা? প্রিয় ভাইরা, আসুন সেই কোরআন থেকে আলোচনা শুরু করা যাক। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সম্মুখে আমি পূর্বেই বলে ফেলেছি, সূরা লুকমানের 12 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। প্রিয় ভাইরা, আলোচনায় যাওয়ার পূর্বে আরেকটা কথা বলে নিতে চাই, মেথদের কাছে কখনো আতরের ঘেরান ভালো লাগে না। এক মেথ বাজারের মধ্য দিয়ে চলছে, চলতে 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 হঠাৎ আতরের দোকানের সামনে উপস্থিত। নাকের মধ্যে আতরের ঘেরান যাওয়া মাত্র মেথর বেহুশ হয়ে পড়লো। আতরালা পড়লো মহাবিপদে। আরে লোকটা বেহুশ হবে তো হলো আমার দোকানের সামনে কেন? ধরে নিয়ে ভর্তি করলো 250 বেডে। 250 বেডে ডাক্তাররা অনেক চেষ্টা করে বললো, সরি, আমরা দুঃখিত, এর হুঁশ ফিরানো আমাদের জন্য সম্ভব নয়, একে উন্নত চিকিৎসার ব্যবস্থা করুন। এবার আতরালা মেথরকে নিয়ে ভর্তি করলো পিজি হসপিটালে। পিজি হসপিটালে ডাক্তাররাও অনেক চেষ্টা প্রচেষ্টা করে অবশেষে বললো, উই আর রিয়েলি সরি, আমরা আন্তরিকভাবে দুঃখিত, এর হুঁশ ফিরানো আমাদের জন্য সম্ভব নয়। আতরালা করছে মহাবিবাদী। আরে লোকটা বেহুশ হবে তো অন্য জায়গায়, আমার দোকানের সামনে কেন? এখন যদি মরে যায় দোষ তো আমার ঘাড়ে ভর্তি পারে। তাই সর্বশেষ একটা কাম তো করতে হয়, মরার আগে এই লোকটার বউরে তো জানাতে হয় ঘটনাটা। তাই কোনো এক জায়গা দিয়ে মেথরের বউর নাম্বারটা সুগার করে আতরালা ফোন নিছে। হ্যালো, ওই পাশ দিয়ে মেথরের বউ করছে, হ কেডা? বলে ঘটনা তো এই এই এই। ওই পাশ দিয়ে মেথরের বউ কয়, এই কথা হিল লেগে তারে হসপিটালে নেওয়া লাগে। আতরালা কয়, কোন কি? বলে ওর ট্রিটমেন্ট তো মোর কাছেই আছে। ওর ট্রিটমেন্ট মোর কাছেই আছে। এবার মেথরের বউ বাড়ি থেকে ছোট্ট বাচ্চার কতখানি পায়খানা লাঠির মাথা দিয়ে খোসা মারিয়ে পলিথিনি ভরে রওনা দিছে ঢাকায়। বাসের দিনে একটু পায়খানা সেই মেথরের নাকের কাছে ধরছে, অমনি মেথর হো 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 হো। আতরালা কয়, ঘটনা কি? মেথরের বউ কয়, বুঝলেন না, উনি হলো মেথর, তাই আতরের ঘেরান টেনে পাওয়া মাত্র বেহুশ হয়ে পড়েছেন। আবার যখন গুড় গন্ধ ওনার নাকে এসেছে, ওনার হুঁশ ফিরে এসেছে। প্রিয় ভাইরা, মেথরের কাছে যেমন আদরের সেন ভালো লাগে না, তদ্রূপভাবে যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, গাঞ্জা টানে, বিড়ি খায়, নারী নিয়ে মত্ত থাকে, ঘুষ খায়, সুদ খায়, তাদের কাছেও কোরআনের আলোচনা ভালো লাগবে না। আমার বিশ্বাস হযরত খানজান আলী রাহমাতুল্লাহর পুণ্যভূমি এই খুলনার মাটিতে কোন মেথর মার্কা মুসলমান থাকতে পারে না। আছে নাকি? যদি বলুন, আছে নাকি? যারা কথা বলতেছেন তাদের মধ্যে দুই একজন আছে নাকি? কেউ নাই? আলহামদুলিল্লাহ, সবাই মুমিন। আর মুমিনদের বৈশিষ্ট্য হলো সূরা আনফাল আয়াত নাম্বার 2, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, নিশ্চয় মুমিন তো তারা, যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হয় তখন তাদের হৃদয়টা কেঁপে ওঠে।
ওয়াইসা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও, আর যখন তাদের সামনে কোরআনের আয়াতের আলোচনা হয় তখন তাদের ঈমান আরো বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা তাদের রবের উপরে বেশি বেশি ভরসা রাখে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সুতরাং মুমিনদের বৈশিষ্ট্য হলো এই কোরআনের আলোচনা শুনলে ঈমান বাড়বে না কমবে? বাড়বে না কমবে? একটু পরে বুঝতে পারবেন যদি কোরআনের আলোচনা শুনে ঈমান আমাদের বাড়ে তাহলে বুঝবো যে আমরা মুমিন, আর যদি ঈমান না বাড়ে তাহলে বুঝবেন ইউ আর নট এ বিলিভার, ইউ আর এ মেথর মার্কা মুসলমান। জোরে বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আসুন আলোচনা শুরু করা যাক। আল্লাহ তাআলা বলছেন ওয়ামান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। The man who expresses gratefulness to Allah, he does it for himself, and who does not do so, then surely Allah is free from it. ওয়ামান ইয়াশকুর, যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করে, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, সে তার নিজের জন্যই করে। ওয়ামান কাফারা, আর যে অকৃতজ্ঞ হয়, ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, সেক্ষেত্রে আল্লাহ সম্পূর্ণ প্রয়োজন মুক্ত। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, পৃথিবীর সকল মাখলুকাত এক হয়ে যদি ঘোষণা করে আগামীকাল সকাল থেকে কেউ আর আল্লাহর ইবাদত করবে না, তাহলে আল্লাহর মর্যাদা এখন যা আছে তার থেকে কমে যাবে। জোরে বলুন। আর সবাই একত্রিত যদি ঘোষণা করে আল্লাহর ইবাদত করবে, তাহলে আল্লাহর মর্যাদা এখন যা আছে তার থেকে বেড়ে যাবে। বাড়বেও না, কমবেও না। তিনি তো হামিদ, প্রশংসিত। আমরা তার প্রশংসা করি বা না করি তার কিছু আসে যায়। এজন্য আল্লাহ তাআলা সূরা লুকমানের 26 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছু আল্লাহর জন্য। সূরা হাদীদের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহর তাসবিহ করেছে। প্রিয় ভাইরা, আসলে আল্লাহর কৃতজ্ঞতার অর্থ কি শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত? কি মনে হয় আপনাদের? আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন সূরা বাকারার 151 নম্বর আয়াতে কুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যদি তুমি আমারে স্মরণ করো, আমিও তোমারে স্মরণ করব, আর আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়েও না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিসের মধ্যে এসেছে, মা বলছেন একদিন আমি নবীজির সাথে ঘুমিয়েছিলাম। মা আয়েশা নবীজির কি ছিলেন? স্ত্রীর সহধর্মিণী। মা আয়েশা বলছেন আমি নবীজির সাথে ঘুমিয়েছিলাম। গভীর রাতে নবীজি আমাকে বললেন, আয়েশা আমি তো একটু আমার প্রভুর সামনে দাঁড়াতে চাই, আল্লাহর সম্মুখে দাঁড়াতে চাই, নামাজ পড়তে চাই। অতঃপর নবীজি নামাজে ওযু করে নামাজে দাঁড়ালেন। তিনি যখন নামাজের মধ্যে তেলাওয়াত করতেছিলেন তিনি কাঁদতে লাগলেন। তিনি যখন রুকুতে গেলেন আরো কাঁদতে লাগলেন। তিনি যখন সিজদায় গেলেন আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। এর মধ্যে হযরত বিলাল এসে নবীজিকে ফজরের নামাজের জন্য ডাক দিলেন। মা আয়েশা বলেছেন নবীজি যখন নামাজ শেষ করলেন আমি নবীজির কাছে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পূর্বের পরের সব গুনাহগুলো মাফ, এরপরেও আপনি এত কাঁদতেছেন কেন? আল্লাহর নবী আমাকে জবাব দিলেন, আয়েশা আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? নবীজি যদি এই জবাব দেন যে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য কাঁদছি, আর আমরা তো সারাদিন হাসতে হাসতে দাঁত কেলিয়ে হাসতে হাসতে কান্নার কথার মনেই থাকে না। জোরে বলুন ঠিক কি? মুকাশাবাতুল কুলুব
বইয়ের মধ্যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার জন্য কোথায় যেতেন? তিনি পাহাড়ে যেতেন। একদিন তিনি আল্লাহর সাথে কথা বলার জন্য রওনা হয়েছেন। পথে তার কানের মধ্যে কার যেন কান্নার ধ্বনি ভেসে এলো। হযরত মূসা তাকাইয়া দেখেন একটা পাথর কাটতেছে। হযরত মূসা পাথরের কাছে গিয়ে বললেন, পাথর কান্দিস কেন? পাথর, মূসা আমি যেদিন থেকে শুনেছি জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর, সেদিন থেকে জাহান্নামের ভয়ে আমি কান্দি। আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছেন, আল্লাহর কাছে আবেদন করবেন, আল্লাহ যেন আমারে জাহান্নামের আগুন নিয়ে বাঁচায়। অর্থাৎ মূসা কথা দিলেন, পাথর আমি তোর কথা দিলাম, আল্লাহরে আমি বল। অর্থাৎ মূসা তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলে ফিরে যাওয়ার সময় পাথরের বলতেছেন, পাথর তোর অ্যাপ্লিকেশন মঞ্জুর হয়েছে, অ্যাকসেপ্টেবল হয়েছে, আল্লাহ তোর জাহান্নামের আগুন দেবে না। কিছুদিন পরে অর্থাৎ মূসা আলাইহিস সালাম আবার ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, পুনরায় তিনি টের পেলেন পাথর আগের থেকেও বেশি বেশি কাঁপছে। হযরত মূসা পাথরকে ডাক দিয়ে বললেন, পাথর আবার কান্দিস কেন? আখির পরে তুই কাঁদতে লাগলি, আল্লাহ তোরে মাফ করে দিল, জাহান্নাম থেকে বাঁচাইয়া দিল রে পাথর, আবার কেন কান্দিস? পাথর জবাব দেয়, আল্লাহর নবী আগের বারে কান্নার কারণে যখন জাহান্নাম থেকে বেঁচে গেলাম বুঝতে পারলাম আমার মাওলা কান্না বড় পছন্দ করে। তাই আগের বারে কেঁদেছিলাম জাহান্নামের আগুন দিয়ে বাঁচার জন্য, আর এবারে কাঁদতেছি আল্লাহর প্রিয় হওয়ার জন্য। প্রিয় ভাইয়েরা, এই যে কাদার মাধ্যমে আল্লাহর একটা কৃতজ্ঞতা প্রকাশ, ধরে বলুন ঠিক কিনা? আল্লাহর আযাবের ভয়ে নিজেকে বিনয়ব্রত রেখে আল্লাহর আযাবের ভয়ে কান্না, তার ইবাদত করা একটা কৃতজ্ঞতা। এবার বলুন তো এই কৃতজ্ঞতা মানে আমি আগেই বলে ফেলেছি শুধুমাত্র নামাজ রোজা হজ যাকাতে কৃতজ্ঞতা না, বরং আরো অনেক কিছুই কৃতজ্ঞতা হতে পারে। আল্লাহর সমস্ত নির্দেশ, নবীজির সমস্ত নির্দেশ মেনে চলাও কৃতজ্ঞতা, জোরে বলুন ঠিক কিনা? তাহলে ভাইরা প্রশ্ন থেকে যায়, পিতা মাতার খেদমত করা আল্লাহর কৃতজ্ঞতা কিনা? জোরে বলুন আল্লাহ তাআলার কৃতজ্ঞতা। দেখুন আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে নির্দেশ দিয়েছি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সাথে সদাচরণ করবে। প্রিয় ভাইরা, ইহসান মানে কি? আমি যা খাবো মারে তাই খাওয়াবো, আমি যা করবো তাই করাবো, এরকম নাকি? আমাদের অনেকে ধারণা এরকম, আসলে আমি যা খাবো তারে তাই খাওয়াবো, যা করবো তাই করাবো। এইটা নবীজি বিদায় হজের সময় বলেছিলেন যার দাসী এবং স্ত্রীদের ক্ষেত্রে। আর আল্লাহ তাআলা এখানে ব্যবহার করেছেন ইহসান শব্দ। আসলে ঈমান, ইসলাম, তাকওয়া, ইহসান, তাকওয়ার সর্বোচ্চ পর্যায়কে বলা হয় ইহসান, অর্থাৎ সর্বোত্তম করা। এর মানে হলো আমি যা খাবো তার থেকে বাপ মারে ভালো খাওয়াবো, আমি যা করবো তার থেকে ভালো করাবো, আমি যদি পালঙ্কে শুই তাদেরকে বক্স খাটে শোয়াবো, আমি যদি যে কম্বলটা ব্যবহার করি এর থেকে ভালো কম্বল আমি তার জন্য দেবো। সেটা বলুন ঠিক কিনা? কিন্তু ভাইরা আমাদের অবস্থা হলো এত কপাল পোড়া। ইংল্যান্ডের এক হোটেলে গিয়ে দেখা গেল এক লোক শুয়ে আছে পালঙ্কের উপরে, পিছনে বিশাল এক কুত্তার ছবি। কিসের ছবি? কুত্তার ছবি, কুকুরের ছবি। লোকটার কাছে জিজ্ঞাসা করা হলো, ভাই ঘটনা কি, পিছনে কুত্তার ছবি কেন? লোকটা বলে যে আমি যতদিন আয় রোজগার করতে পারতাম ততদিন পরিবারের সাথে ছিলাম, পৃথিবীতে আমার ছেলে মেয়ে স্ত্রী পরিজন সবই আছে, কিন্তু যখন আর আয় রোজগার করতে পারি না বাসায় কেউ আমার খোঁজ নিত না। এই যে কুকুরটার ছবি দেখছেন, এই কুকুরটাই আমার আশপাশে ঘুর ঘুর করতো। কিছুদিন পরে আমি আমার বিছানা নষ্ট করা শুরু করলাম। এইবার আমার আর পরিবারে ঠাই হলো না, আমার সন্তানেরা আমাকে বৃদ্ধাশ্রমে হোটেলে ভর্তি করে দিয়ে গিয়েছে। হোটেলের নিয়ম হলো এখানে কুকুর প্রবেশ করানো যাবে না, তাই ওই কুকুরটার
আমি মাথার পিছনে টাঙিয়ে রেখেছি। যখন হৃদয়টা কেঁদে ওঠে কুকুরটার ছবি দেখে নিজেকে যেন সান্ত্বনা দিতে পারি, এই পৃথিবীতে আমার কেউ না থাকলেও একটা কুকুর আছে, সে আমারে ভালোবাসে। এইটা হলো ইংল্যান্ডের ঘটনা। ইংল্যান্ডের মানুষেরা যেহেতু কুকুর পালে, তাই কুকুর নিয়ে তাদের চিন্তা। ও বন্ধু, আমার দেশেও অনেক পিতামাতা আছে যারা বৃদ্ধ কালে নিজের ঘর ছেড়ে গোয়াল ঘরে থাকতে হয়, নিজের ঘর ছেড়ে বারান্দায় থাকতে হয়, কুকুর বিড়াল আর গরু ছাগলের সাথে সময় কাটাতে হয়। এমন হতভাগা পিতামাতা আছে না নাই? আছে। লক্ষ্য করে আল্লাহ তাআলা সূরা লুকমানের 14 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আন শুকরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষকে নির্দেশ দিয়েছি তাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে। মা তার কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছেন, দুধ ছাড়ানো 2 বছরে কষ্ট করেছেন, আমি নির্দেশ দিয়েছি আনিস করলি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, ওয়ালিদাইকা আর তোমার পিতামাতার কৃতজ্ঞতা প্রকাশ করো, ইলাইয়াল মাসির। শুনে রাখো, যদি এই কাজ না করো আমার কাছে কিন্তু ফিরে আসতে হবে। ভাইরা আমার, মরতে হবে কিনা? যদি আকাশেতে লাগাও সিঁড়ি কিংবা ঢোকো জমিন ফুড়ি বানাও যদি লোহার বাড়ি, মৃত্যু তোমায় ছাড়বে না, ছাড়বে না। ঠিক কিনা? সুতরাং পিতামাতার কৃতজ্ঞতা যেমন আল্লাহর কৃতজ্ঞতা, একই সঙ্গে স্বামীর খেদমত করাও কৃতজ্ঞতা কিনা, ধরে বলুন। ভাইরা আমার, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক আনসারী সাহাবা নবীজির দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা উট আছে। কি আছে? উট আছে, কিন্তু তার ধারে কাছে গেছা যায় না, কামনাতে আসে, দুধ দহন করতে দেয় না। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবারা চলো আমরা উটটার কাছে যাব। উটটা ছিল এক খেজুর বাগানের মধ্যে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খেজুর বাগানে পৌঁছালেন, বসিয়ে বললেন, তোমরা এই জায়গায় দাঁড়াও, আমি যাচ্ছি উটের কাছে। নবীজি উটের দিকে আগান আর উটটা দৌড়াইয়া দৌড়াইয়া নবীজির দিকে আসে। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, না জানি উটটা আপনার কোনো ক্ষতি করে বসে। টেনশন করো না, ভয় করো না, উট আমার কোনো ক্ষতি করবে না। ও ভাই, সাহাবায়ে কেরাম লক্ষ্য করছেন উটটা দৌড়াইয়া আসতেছে, আস্তে আস্তে নবীজির পায়ে সেজদা দিয়ে দিল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই উটটা কিছুক্ষণ আগে মানুষকে কামড়াইতে আসে, কত বড় ভয়ঙ্কর হিংস্র, সেই উটটা আপনার সেজদা দিল, তাহলে আপনারা মানুষ বুঝবান হওয়ার পরেও, কথা বলার ক্ষমতা থাকার পরেও কেন আপনার সেজদা দেওয়ার অনুমতি পাচ্ছি না? যুক্তিসঙ্গত কথা না? আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবারা শুনে নাও, শুনে নাও, এই পৃথিবীতে যদি আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করার অনুমতি দেয়া হতো, তাহলে সন্তানকে বলা হতো সে দরজা চাই হবে তার আপন, এক পাঁচ ওয়াক্ত নামাজ সদা পড়তে হবে আদায়, 2 রমজানের রোজা রাখতে হবে নির্দ্বিধায়, 3 ইজ্জত আব্রু রক্ষায় করবে খোদায় ভয়, আর 4 স্বামীর আনুগত্য সদা করা ছিল হয়। ও ভাইরা, আমরা আলোচনা করেছিলাম আল্লাহর কৃতজ্ঞতার ব্যাপারে। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করে সে তার নিজের জন্যই করে। মনে আছে তো? মনে আছে? ও ভাইরা, পৃথিবীতে 4 জন বাদশা গোটা পৃথিবীর শাসন করেছিল। কয়জন? ধরে বলুন, কয়জন? শেষ করে দেবো নাকি? কয়জন? বেশি সময় কথা বলবো না, রাত অনেক গভীর হচ্ছে তো, আর আধা ঘন্টা ইনশাআল্লাহ। রাত দিয়েছেন সবাই? প্রিয় ভাইরা, 4 জন বাদশা গোটা পৃথিবী শাসন করেছে।
তার মধ্যে দুইজন হলো মুসলমান আর দুইজন হলো কাফের। কথা বলে, দুইজন হলো মুসলমান আর দুইজন হলো কাফের। কাফের দুইজনের একজন হলো মিস্টার নমরুদ আর একজন বক্তে নসর। আর মুসলমান দুইজনের মধ্যে একজন হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম আর একজন জুলকারনাইন। জুলকারনাইনের ঘটনা বলছি। ও ভাইরা, বাদশা জুলকারনাইন নতুন একটা দেশে গেলেন। সেই জায়গাতে দুইটা কাজ দেখে তিনি অবাক হয়ে গেলেন। কয়টা কাজ? দুইটা। একটা হলো ওই দেশের মানুষেরা আমাদের মতো খাবার খায় না, আমাদের মতো খাবার খায় না, গরু ছাগলের মতো ঘাস খায়। আরেকটা হলো ওই দেশের মানুষদের বাড়ির ঠিক দরজার সামনে কবর। আমরা তো বাড়ির আশপাশে কবর দিই না, যদি ভূত আসে কবর থাকে পাশ বাগানে, ঠিক কিনা? আর ওদের ঠিক দরজার সামনে কবর। জুলকারনাইন অবাক হয়ে গেলেন। ঘটনা কি? এক বৃদ্ধর সঙ্গে দেখা করে বললেন যে, চাচা আপনার কাছে আমার দুইটা প্রশ্ন আছে। কয়টা? দুইটা। বৃদ্ধ বলল, কি প্রশ্ন? জুলকারনাইন বলছেন, আমার এক নম্বর প্রশ্ন হলো, কেন আপনারা আমাদের মতো খাবার না খাইয়া গরু ছাগলের মতো ঘাস খান? বৃদ্ধ জবাব দিচ্ছে, শুনুন তাহলে, আমরা জানি দুনিয়ায় মানুষকে যত রিজিক দেওয়া হয়েছে, এই রিজিকের ব্যাপারে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। দুনিয়ার মানুষকে যত নিয়ামত দেওয়া হয়েছে, এই নিয়ামতের ব্যাপারে কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে। কিন্তু গরু ছাগলের নিয়ামতের ব্যাপারে কোনো জবাব দিতে হবে না। গরু ছাগল যেহেতু ঘাস খায়, আমরাও ঘাস খাই, যাতে আল্লাহর দরবারে রিজিকের হিসাব দিতে না হয়। সূরা তাকাসুর আয়াত নম্বর 8, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ বলছে কিয়ামতের ময়দানে দুনিয়ায় তোমাদের যত রিজিক দেওয়া হয়েছে তার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। ভাইরা, জুলকারনাইন বলছেন, আমার আরেকটা প্রশ্ন হলো, দ্বিতীয় প্রশ্ন হলো, আপনারা কেন বাড়ির ঠিক দরজার সামনে কবর দেন? বৃদ্ধ জবাব দিচ্ছি, এর কারণ হলো, শুনুন তাহলে, ওই যে কবরটা দেখছেন, হয়তোবা ওই কবরটা আমার জন্ম দুঃখিনী মাই, অথবা ওই কবরটা আমার জন্ম দেখি পিতার অথবা নিকট কোনো আত্মীয়ের। আজকে যেমন এই ঘরে আমরা বসবাস করেছি, এক সময় তারাও এই ঘরে বসবাস করত, কিন্তু মৃত্যু তাদেরকে ক্ষমা করে নাই। এই পৃথিবীর ঘর বাড়ি ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হয়েছে, তাই আমরা তাদের কবরগুলোকে বাড়ির দরজার সামনে দিয়েছি। এ কারণে যে আমরা যখন ঘুম থেকে উঠি তখন মনের মধ্যে নাড়া দেয়, আমার চরম দুঃখিনী মা শুয়ে আছে। আমার ঘুম যখন ভাঙে তখন মনের মধ্যে নাড়া দেয়, এই কবরের মধ্যে আমার মা শুয়ে আছে। তাই দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে ভুলে যেতে না যাই, তাই আমরা কি বাড়ির দরজার সামনে কবর দিই। ওরে মৃত্যুকে আজ ভুলিয়া যারা টানছো সুখের বিড়ি, মৃত্যুকে আজ ভুলিয়া যারা টানছো সুখের বিড়ি, আয়নার সামনে দাঁড়াইয়া দেখো কি রে তোমার সিঁড়ি। দেখছেন যারা? এবার কথা কবেন না, যারা বিড়ি খান আমি বুঝতে পারি যারা কথা কবেন না। কি সবাই বিড়ি খান নাকি? কতক্ষণ বিড়ি খাইলে চেহারাটা কেমন হয় ভাই? একেবারে বান্দরের মতো, ঠিক কিনা? এবারে মুখ পুড়ে সুপ্রা টাইপে কিরকম একটা অদ্ভুত চেহারা, ঠিক কিনা? প্রিয় ভাইরা দেখুন, আপনারা কুত্তা চেনেন তো নাকি? কুকুর, আরে কুকুরকে কুখাইতে দেখছেন না? দেখছেন? কুকুর শুধু কুখায় না, কুকুর আরো কিছু কাম করে, এক ঠেল উঁচু করে ফুস করে কাণ্ড ঘটায়, এমন কাজও করে তা অন্য কোনো প্রাণী মানুষের সামনে করে না, ঠিক কি না? সেই কুত্তারে আজ পর্যন্ত কেউ দেখছেন মনের ঘুরে বিড়ি টানছে? তাইলে কুত্তা বিড়ি খায় না কিন্তু গু খায়, সুতরাং সে মানুষ গু খায়, তারা কুত্তা সেও কথা কন। আমি কিন্তু কই নাই, আপনারাই কইছেন কথাটা। আমি কইছি ভাইরা, আরো দেখুন, গু মাঝে মধ্যে হায়ার অ্যান্টিবায়োটিকের কাজ করে। কেমন কথা দেখুন, যদি কেউ এমডি খায় তাহলে গু খাইলে মাঝে মধ্যে বাঁচে না। আমার বিশ্বাস যদি কেউ নিয়মিত কন্টিনিউ গু খাইয়ে যাইতে থাকে সে মরবে না, কিন্তু বিড়ি, গান্দা
সিগারেট যদি কেউ খায় দেখবেন খাতের উপরে লেখা ধূমপান মৃত্যুর কারণ। সুতরাং এই বিড়ি খাওয়ার অর্থ হলো ক্রমান্বয়ে আত্মহত্যার দিকে এগিয়ে যাওয়া। চলে বলুন ঠিক কিনা? আরো একটা ব্যাপার আছে, 5 কারণে স্ত্রীর তালাক দেওয়া যায়। কয় কারণে? 5 কারণে। একই 5 কারণে স্ত্রী আদালতের কাছে আবেদন করতে পারে যে আমি আমার স্বামীর পক্ষ থেকে তালাক চাই, অর্থাৎ ডিভোর্স দিতে চাই। তার মধ্যে একটা হলো গালে গন্ধ। একটা কি কথা বলে? গালে গন্ধ। নবীজির দরবারে এক মহিলা সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন অমুকের সাথে আমার বিয়ে হয়েছিল। নবীজি বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, একটা সমস্যা আছে। কি সমস্যা? সমস্যাটা হলো তার মুখ দিয়ে গন্ধ আসে, গালে গন্ধ। নবীজি বললেন, সাহাবা তুমি কি চাও? মহিলা সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই সে যেন আমারে তালাক দিয়ে দেয়। নবীজি ওই পুরুষ সাহাবাকে ডেকে বললেন যে তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও। প্রিয় ভাইরা, এর মানে হলো আজকে যারা নিজেরা বিড়ি খাইয়া খাইয়া গালে গন্ধ মারছেন, আপনি আপনার স্ত্রী ডিভোর্স পাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছেন। চলে বলুন ঠিক কিনা? এরপরও বিড়ি খাবেন কিনা? কিনা ও বাবা, কেউ খাবেন না? না খেলে ভালো ভাই, ওদিকে আর বেশি আগানো যাবে না, আসলে সামনের দিকে আগাই। প্রিয় ভাইরা, আজকে যারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই, ওরাও যদি নিজেদের শরীরের দিকে তাকায়, দেহের দিকে তাকায়, তাহলেই তাদের অস্বীকার করার কোনো সুযোগ নাই যে আল্লাহ নাই। দেখুন, একটা মানুষ যখন সোজা হয়ে দাঁড়ায় তাকে দেখতে আরবি কোন অক্ষরের মতো লাগে? জোরে বলুন। আলী। আলীতে কি হয়? আল্লাহ। দেখুন, ওই মানুষটা যখন সিজদায় যায় একটা নকশা তৈরি হয়। দেখেন সিজদায় গেলে কেমন নকশা তৈরি হয়। এই এটা হলো মিম, দাঁড়াটা কুজো হয়ে হা, এই দেখেন আরেকটা মিম, এই শেষের দিক থেকে একটু কোরা, এটা হলো দাল। মিম হা মিম দাল, কি হয়? মুহাম্মদ। এর মানে হলো একটা মানুষ যখন দাঁড়াইয়া থাকে সে স্বীকৃতি দেয় আমি আল্লাহর বান্দা গোলাম, আর ওই মানুষটা যখন সিজদায় যায় তখন সে স্বীকৃতি দেয় আমি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মত। এখানে শেষ নয় প্রিয় ভাইরা। দেখুন, আমাদের 2টা হাত দিয়েছেন না আল্লাহ, প্রত্যেক হাতে 5টা করে আঙ্গুল দিয়েছেন। 6টা দিতে পারতেন কিনা? 4টা। 5টা কেন দিলেন? আমরা আল্লাহু শব্দের সাথে পরিচিত, তাই না? আল্লাহু লেখা দেখছেন না বড় করে? প্রিয় ভাইরা, দেখেন এই 5টা আঙ্গুল না দিলে হাতে আল্লাহুর নকশা তৈরি হতো না। এই যে আলিফ লাম 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 হা, বোঝা যায় নাকি? সহজ ব্যাপার না? যদি 6টা আঙ্গুল দিতে তাহলে আল্লাহর নকশা তৈরি হতো না। এবার বলবেন হুজুর ভালো কথা, এক হাতে 5টা আর এক হাতে 6টা দিলে সমস্যাটা কি ছিল? দেখুন প্রিয় ভাইরা, হাতের মধ্যে অনেকগুলো লেখা আছে না? আছে না? এর মধ্যে কয়েকটা লেখা আছে বড় 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 আছে না? এর মধ্যে দেখেন যে এই এক হাতে ইলিশ মাছের কাঁটার মধ্যে একটা কাঁটা গুণ করা আছে, তার পাশে সোজা একটা দাগ আছে। আবার এই হাতে দেখেন তার উল্টা, এই পাশে ইলিশ মাছের কাঁটা ডান পাশে, আর এই হাতে দেখেন সোজা দাগটা ডান পাশে, ঠিক উল্টা। প্রিয় ভাইরা, আসলে কুরআনুল কারীমে 8 নম্বর পাতায় যে দেখবেন এরকম একটা ইলিশ মাছের কাঁটা গুণ করা আছে। এটাকে আরবিতে বলে সামানিয়া, অর্থাৎ 8। আর 8-এর উপরে যদি একটা সোজা দাগ দেওয়া হয় এটাকে আরবিতে বলে ওয়াহিদ, অর্থাৎ 1। 8-এর পিঠে 1 দিলে কত হয়? কথা বলেন 81। আর এখানে দেখেন তার উল্টো, 1 আগে 8 পরে, সোজা দাগ আগে, তারপরে ইলিশ মাছের কাঁটা। প্রিয় ভাইরা, 1-এর পিঠে 8 দিলে কত হয়? 18। 18 আর 81 যোগ করলে কথা বলেন শুধু হাতের মধ্যে 5টা আঙুল দিয়ে আল্লাহু এই নকশা তৈরি করেন নাই, বরং এক হাতে 81 আর এক হাতে 18 লিখে দিয়ে আল্লাহ আরো বলে দিলেন দুনিয়ার নাস্তিকদেরকে, ও নাস্তিকেরা, ও অবিশ্বাসীরা, শুনে নাও, আমি আল্লাহ তো আছি, আমি আল্লাহর আরো 99টা নাম আছে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ও ভাইরা, এখানেই শেষ নয়। 1990 সালের ঘটনা। জার্মানির এক ডাক্তার মানুষের ফুসফুসে সিটি স্ক্যান করে আবিষ্কার করলেন ফুসফুসের মধ্যে লেখা রয়েছে কালিমা তাইয়্যিবা।
কি লেখা আছে কালে বাতে ইবা আমি ওই নকশাটার ছবি দেখেছি প্রিয় ভাইরা এবার কোন এতক্ষণ হাতে লেখা ছিল চেহারা লেখা ছিল এবার হৃদয়ের মধ্যেও লেখা এরপরে কেউ কইতে পারে দেয়ার ইজ নো গড কোন পারে পারে না ও তাহলে কিছুই বিশ্বাস করে না ঠিক কি না আসলে ওর মাথায় গন্ডগোল মাথায় কি মাথায় গন্ডগোল তার সেরা ও ভাইরা এবার শুনুন আল্লাহ তাআলা আমাদেরকে শরীরের মধ্যেই কত নিয়ামত দিয়েছেন যদি সেই দিকে তাকাই সারা জীবন কৃতজ্ঞতা প্রকাশ করেও শেষ করা যাবে না তোরে বলুন ঠিক কিনা ওই হাত দুটো যদি নাই থাকতো কি দিয়ে খেতে ভাত চোখের সামনে গড়িয়ে যেত সকাল দুপুর রাত কি দিয়ে করতে পবিত্রতা কি দিয়ে ঢালতে পানি কবরের বিষয় জানতো অনেকে করতে টানাটানি ঠিক কিনা বাথরুমে যাইয়ে হাত দিয়ে আমরা যে কাম করি যদি হাত না থাকতো আর একজনের টাইগিয়ে নিয়ে ওই কাজ করতে হতো আমার আপনার গোপনটা দেখে ফেলাতো কিনা কতক্ষণ জগতে যদি নাই থাকতো যদি হয়ে যায় কবু হঠাৎ করে নষ্ট ভেবে দেখো তো